বিসমিল্লাহির রহমানির রহিম। ভয়েস অফ পিপল উইথ কাজল পক্ষ থেকে জানাই অভিনন্দন। দর্শক, সারা বিশ্বসহ বাংলাদেশ ডিম কাণ্ডে কিন্তু এখন কাঁপতেছে এবং এই ডিম একটা 12 টাকা দামের ডিম এখন 12 ট্রিলিয়ন মূল্য হয়ে গেছে। আর প্রশ্নটা হলো যে ডক্টর ইউনূসের যে সফরসঙ্গী যারা বড় বাংলাদেশের 3টি রাজনৈতিক দলের শীর্ষ নেতারা সাথে ছিল, যখন ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টা যখন তার সফরসঙ্গীরা তার সাথে যাবে, এটাই হলো স্বাভাবিক প্রক্রিয়া। কিন্তু এরা দুইটা ভাগে আলাদা হয়ে গেল কিভাবে, এটাও বোঝা গেল না। এক আর দ্বিতীয়ত আলাদা হলো, কিন্তু এরা যে যাবে, বিএনপি, এনসিপি এবং জামাত ইসলামের নেতাকর্মীরা কোথায় ছিল? ওখানে তো কম করে হাজার হাজার নেতাকর্মী, তাদেরকে স্বাগত জানানোর কথা ছিল। সেখানে মাত্র 10 জন অথবা 20 জন হইতে পারে, 10-20 জন হবে না, 10-12 জন লোক যে ওখানে একটা ডিম দিয়ে ইয়েতে একটা ছবি তোলার জন্য জাস্ট এইভাবে কিন্তু সবাইকে দেখাচ্ছ, এই যে ডিম ডিম মারবো। ওই যে মিজানুর রহমান সে নামে এক লোক, আওয়ামী লীগ যুবলীগের কর্মী, উনি জাস্ট ডিম মারতেছে। কাকে ডিম মারতেছিল? আক্তার। আবার পিছন থেকে আরেকজন বলছে এটা কি একটা মজাদার ব্যাপার, আরেকটা বলছে না না আফাকে না, ওই যে ডক্টর জারাকে না। এনসিপির যে সাথে সহসঙ্গী তো 2 জন, একটা হলো সদস্য সচিব আক্তার, আরেকটা হলো ডক্টর জারা। বলছে না আফাকে না, ডক্টর জারাকে মারার দরকার নাই, শুধু আক্তারকে মারেন, আক্তারকে মারেন। অর্থাৎ ও ছবি তোলার জন্য, ভিডিও তোলার জন্য, ভিডিও করার জন্য যা যা প্রয়োজন শুধু ওইটুকুই তারা করতেছিল। এরপরে কিন্তু দেখেন কয়জন লোক, 10-12 জন 15 জন আওয়ামী লীগের ওখানে কর্মী হই হলো, চেঁচামেচি এগুলো করে তাদের ছবিটা তোলা দরকার ছিল, ওরা ছবিটা তুলেছে। এবং এটা ওদের জন্য একটা মানে আলোচনার একটা খোরাক হলো। এখন তারা বলতে পারবে যে না, ওখানে যে আমরা ডিম মেরেছি, কিন্তু ওরা এটুকু চিন্তা করে না যে ওরা ডিম মেরে ওখানে মাত্র 5-7 জন লোক গেছে যা জাতিসংঘের অধিবেশনে, ও যেখানে হাজার শত লোক নিয়ে হাজির হতো। এর আগে তাদের নেত্রী যখন ওখানে যেত কম করে 200-300 লোক নিয়ে যেত, এখানে মাত্র 5-7 জন লোক। ওরা জাতিসংঘের একটা অধিবেশনে যোগদান করেছে, সেখানে তারা জাস্ট এই জিনিসটাকে একটা এখন কি বাংলাদেশের জন্য একটা নিন্দনীয় কাজ হয়েছে যে বাংলাদেশের মানুষরা এত নিকৃষ্ট যে একটা 10-12 5-7 জন লোক ওখানে যাবে, সেখানেও তারা এই জাতীয় করতে হবে। কিন্তু করেছে কয়জন? 10-12 জন। 10-12 জন লোক তো আর কোনো মানে কর্মীর ভিতরে পড়ে না। একটা দল বলেন, যেটা বলেন, 10-12 জন, 10-12 হাজার হলে একটা কথা ছিল, 10-12 শো হলে একটা কথা ছিল। এখন প্রশ্নটা হলো যে তাদের নিরাপত্তার ক্ষেত্রে এত শৈথিল্যটা কেন হলো? এটা নিয়ে সারা বাংলাদেশের প্রশ্ন, বিলিয়ন বিলিয়ন মিলিয়ন ডলার প্রশ্ন, যে এটা বিএনপি নেতাকর্মীরা তখন কোথায় ছিল, এনসিপি নেতাকর্মীরা কোথায় ছিল, জামাত ইসলামের নেতাকর্মীরা, ওখানে তো হাজার হাজার কর্মীরা আছে, যুক্তরাষ্ট্রে ওরা বসবাস করে, তাহলে তারা কোথায় ছিল? তারা কি ওনাকে এদেরকে সেভ করার জন্য ব্যান্ডগার্ড হিসেবে কাজ করতে পারতো না? আর তাছাড়া ধরে দিলাম যে না, নিরাপত্তার খাতিরে ওখানে ওরা ওখানে গ্যাদারিং করে নাই, তাহলে ইয়েটা নিরাপত্তাটা কোথায়? প্রধানমন্ত্রীর যখন একটা নিরাপত্তা, যেমন গত 23শে মার্চ যখন থাইল্যান্ডের একটা শীর্ষ সম্মেলনের প্রধান উপদেষ্টা যান, সেই বিমানে আমিও ছিলাম, আমার পরিবার সহ আমরা সবাই একসাথে সেখানে থাইল্যান্ড ব্যাংককে আমরা গিয়েছি, এবং এয়ারপোর্ট সেখানে অনেক নিরাপত্তা। এবং আমরা যে ঢুকেছি, আমাদের সকল, আমার ছোট শিশুটা, আমার ছোট যে বাচ্চা, তাকেও কিন্তু অনেক চেক করা হয়েছিল, যেটা নর্মালি হয় না। তাহলে অর্থাৎ প্রধান উপদেষ্টা যখন একটা অন্য দেশে যাবেন, তখন সেখানে তার নিরাপত্তা অত্যন্ত কড়াকড়ি নিরাপত্তা দেবে। বাংলাদেশের যে তার যে সফরসঙ্গীদের ভিতরে কিন্তু এক ধরনের নিরাপত্তা থাকে, তাহলে এই নিরাপত্তাটা কোথায় ছিল? 5-7 জন লোক, 10-15 জন লোক এটা ভিতরে ঢুকে পিছনে, এবং সেটা আরো বড় ধরনের অঘটন ঘটাতে পারতো, কারণ তাদের ওখানে নিরাপত্তার কোনো মাঝখানে কোনো বাধা ছিল না। পিছনে ওরা যাচ্ছে, আক্তার যাচ্ছে, ওই অন্য নেতারা যাচ্ছে, জাস্ট পিছনে একটা ডিম ছুটি মারতেছে। আক্তার তো ড্যাম কেয়ার, আক্তার তো কোনো পিছনে তাকায় নেই যে একটা ডিম মারলো কিনা। অর্থাৎ এই ডিমটা যে ছুটতেছে আক্তার, মানে তার বডি অভিব্যক্তিটা দেখে, যে শারীরিক যে ইয়েটা তার অভিব্যক্তি, সেটাতে বোঝা গেলো যে ডিম মারবে কেন। ওরা ওকে যদি কেউ বোমা মারতো তাহলে সে পিছনের দিকে তাকাতো না, কারণ তার কাছে সবচেয়ে বড় হলো দেশের সম্মান। সে সোজা চলে গেছে, এই বিষয়ে তার কোথাও কোনো তখন প্রতিক্রিয়া ছিল না। সে চাইলে কিন্তু ওখানে যারা ছিল তারা সব, ওই যে লোকটা মেরেছে, যে যুবলীগের কর্মী যে ডিমটা মেরেছে, ওপেন তো সবাই, ও তাকে চিনো অলরেডি, তাকে পুলিশ গ্রেপ্তার করেছে একদম
শত পুলিশ তাকে এরেস্ট করে তাকে হাত করা লাগিয়ে নিয়ে গেছে। এখন এটার শাস্তি ওখানে আইনের শাস্তি হলো 15 দিন থেকে 1 বছর পর্যন্ত তার জেল হতে পারে, জরিমানা হতে পারে। কিন্তু জেল জরিমানা যেটাই হোক, এটা বাংলাদেশের জন্য তো একটা বড় ধরনের একটা অসম্মানের একটা কারণ হয়ে গেছে। তো এখন ইউনূস সরকার যদিও এখানে দুঃখ প্রকাশ করেছে, তো দুঃখ প্রকাশ করলে লাভটা কি হবে? ঘটনা ঘটে যাওয়ার পরে, রুগী মারার পরে যদি ডাক্তার আসে, তাহলে এই ডাক্তারের কি মূল্য? চোর চলে যাওয়ার পরে যদি পুলিশ আসে, তো তাহলে এই পুলিশ আইসা বা কি লাভ হলো? ওই যে আমরা বিভিন্ন সিনেমাতে দেখি না, যে একটা ওই যে প্রথম সন্ত্রাসীরা গুলি করে সব মানুষকে মাইরা যখন ছাই করে দেয়, একটা সব মেরে শেষ করে দেয়, তখন আসে পুলিশ, পুকুরে বাঁশি বাজাবে, আসবে। এই এই আশা তো কোনো মূল্য না, আসতে হবে তো ওই ঘটনা ঘটার আগে, তাইলে না এটা একটা প্রতিকার হইতো। এই যে এখন দুঃখ প্রকাশ করলে ইউনূস সরকার লাভটা কি হবে? ওনার তো উচিত ছিল এর আগেই এটার ব্যাপারে একটা ভালো পদক্ষেপ নেওয়া এবং এদের ব্যাপারে নিরাপত্তা দেওয়া। এটা কিন্তু প্রতিটা সরকার এবং আমেরিকান সরকারও এটা উচিত ছিল, বাংলাদেশ সরকার তো অবশ্যই। যাই হোক দর্শক, এই বিষয়ে আলোচনা চলতেই থাকবে। এই আলোচনা তো এখানে শেষ না, এটা একটা কন্টিনিউ, এটা একটা মানুষের মানে আলোচনার খোরাক, আনন্দের খোরাক হয়ে একটা ডিম কাণ্ডে এখন সারা বাংলাদেশ কাঁপছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।